আয় আয়। তোর কষ্ট হচ্ছিল অনেক? এই তো, এখন আর ভিজতে হবে না। এখানে চুপটি করে দাঁড়িয়ে থাক। দাঁড়া, তোর গাটা আমি আঁচল দিয়ে মুছে দিচ্ছি। বোকা মেয়ে, আজকালকার দিনে অত ভালো মানুষ হলে চলে? কে? কে কথা বলছেন? আমি এই তো এখানে গাছের তলায় বসে ধ্যান করছিলাম। হঠাৎ তোর মিষ্টি কণ্ঠ শুনে ধ্যান ভেঙে গেল। তখন থেকে তোর কাণ্ড কারখানা দেখছি। আমায় ক্ষমা করবেন মা, আমি ইচ্ছে করে করিনি। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তবুও এই ঝড়ের দিনে এখান থেকে তাড়িয়ে দেবেন না আমাকে। ঝড় থামলেই আমি চলে যাব। আরে হয়েছে, কি শুরু করলি? তুই তো ভারী সরল মানুষ, এত খাঁটি একখানা মন তোর। সেটা কি করি? আমি তো এতক্ষণ দেখলাম তুই লোকের বিপদ কমাতে নিজের হাতে কাটা ফুটতে দিলি, অথচ দুঃখ পেলি না। এমন ভয়ঙ্কর ঝড়ের দিনে বাছুরটার মালিক অব্দি ঘর থেকে বেরিয়ে এলো না তাকে নিতে, অথচ তুই এই বজ্রপাত উপেক্ষা করে বাছুরটাকে এখানে নিয়ে এলি। কত মমতা দিয়েও শরীরটা মুছে দিলি। নিশ্চয় বড় ভালো মানুষের মেয়ে তুই। না মা, এই পৃথিবীতে আমার কেউ নেই, এক অনাথ আমি। কিন্তু তোকে দেখে তো ভালো ঘরের বউ বলে মনে হচ্ছে। তা এমন দুর্যোগের দিনে তুই এই বনে কি করছিস? আমার কপালটাই যে পোড়া মা। এই যে তুমি বললে আমার মনটা বড় সরল, আমি ভীষণ বোকা। এই দোষে আজ আমি ঘর ছাড়া, কোথাও যাওয়ার জায়গা না পেয়ে এখানে আশ্রয় নিয়েছি। বউ ঋষিমাকে সব খুলে বলে। আমি বোকা, সহজ সরল, এটা কি আমার দোষ? আমি তো নিজের মাথাটা নিজে বানাইনি। ওপরওয়ালা যা দিয়েছেন তার উপর কি কারো হাত আছে? কিন্তু মা, আপনি কেনই দুর্যোগের দিনে বাইরে বসে আছেন? আপনার কি ঘর বাড়ি নেই? আপনি কেনই নির্জন বনে এখানে একা বসে আছেন? শোন মেয়ে, মানুষের কম বুদ্ধি থাকা যেমন দোষের, বেশি বুদ্ধি থাকাটাও দোষের। আমার বুদ্ধি বেশি বলে আমি মানুষের আসল চেহারাটা জানি, তাই লোক সমাজে থাকি না। জগতে যারা কিছুই বোঝে না ওরাই ভালো থাকে। যেমন তুই ছোট ছোট জিনিসে আনন্দ পাস, আর আমি সব বুঝি, তাই সব কিছুর জটিলতা ধরতে পারি। আপনি এসব কি বলছেন ঋষিমা? আমি কিছুই বুঝতে পারছি না। কি কঠিন কঠিন কথা! ওসব তোর বুঝতে হবে না, এখন তোর সমস্যার একটা সমাধান করতে হবে। আমার সমস্যার আর কি সমাধান? বোকা লোককে কি আর চালাক বানানো যায়? যদি মাথা বদল করা যেত, তাহলে নিশ্চয় কোনো বুদ্ধিমান লোকের সাথে মাথা বদলে নিতাম। এই তো সমাধান পেয়ে গেছি। কি সমাধান মা? আমায় বলুন। সমাধান তো তুই বললি, মাথা বদল করা। সবার মতো আপনিও আমার সাথে ঠাট্টা করছেন? আমি না হয় বোকা, কিন্তু এতটুকু তো বুঝি যে মাথা বদল করাটা কোনোদিন সম্ভব নয়। আলবাত সম্ভব। আমি কোনো যেন তেন মানুষ নই, আমার কিছু জাদুকরী শক্তি আছে। এখন আমার বুদ্ধিটা শোন। আমার মাথা বদল করব, আমি তোর মাথায় হাত রাখবো। মন্ত্র বলার সাথে সাথে আমার মস্তিষ্ক তোর মাথায়, আর তোর মস্তিষ্ক আমার মাথায় চলে আসবে। এরপর তুই থাকবি ঋষি হয়ে, আর আমি তোর শরীরে ভর করে তোর বাড়িতে যাব। তাতে কি হবে? তোর ওই বজ্জাত স্বামীটিকে জব্দ করতে হবে না। যতদিন না সে এটা অনুভব করবে যে তুই তার জন্য সর্বোৎকৃষ্ট মানুষ, ততদিন আমি সেখানে থাকবো। ততদিন তোকে কষ্ট করে এখানে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হোক, আমি রাজি। তাহলে হয়ে যাক মাথা বদল। চোখটা বন্ধ কর, এক্ষুনি আমরা বদলে যাব। এই যে ভালো মানুষের মেয়ে, কেমন লাগছে আমার শরীরে? একটু অদ্ভুত, তবে মানিয়ে নিতে পারবো মা। তুমি সাবধানে থেকো, সে বড় জাদ্রের লোক। কোনো চিন্তা করিস না, ওকে আমি দেখে নেব। এই যে ভদ্রলোক, ঝড় দুর্যোগেই আসার সময় হলো, বড় পাখা গজিয়েছে দেখছি। তুই এখনো এই বাড়ি থেকে যাসনি? তোকে তো তাড়িয়ে দিলাম, এখনো মার খাওয়ার স্বাদ মেটেনি না? দাঁড়া দেখাচ্ছি। যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে থাক অসভ্য। এটা আমারও বাড়ি, আমার ইচ্ছে আমি থাকবো। তুই যদি আর এক পা বাড়িয়েছিস,
ওই লাঠি দিয়ে তোকেই তাড়া করব। দাঁড়া। বেশ কথার খই ফুটেছে, লাঠি দিয়ে দুগা দিলে কথা বন্ধ হয়ে যাবে। এই নে। লাঠি, এই হতচ্ছাড়াকে ঘুরে ঘুরে পেটাতো। যতক্ষণ ও ক্ষমা না চায় ততক্ষণ ওকে তাড়া করতে থাক। ওরে বাবা, এটা কে? এটা তো আমার বউ নয়, সে তো এমন কোনোদিন করেনি। পিঠ জ্বলে গেল। ছেড়ে দে বাবা লাঠি, এই আমি কান ধরছি, ছেড়ে দে। লাঠি, ছেড়ে দে ওকে। অনেক মার খেলাম, এবার দুটো খেতে দে বউ। বাড়িতে কিচ্ছু রান্না হয়নি, যা রাতে বস। নিজেও রেতে খা, আমায়ও খেতে দে, নইলে আবারও লাঠি আনবো। না না, রাচ্ছি রাচ্ছি, লাঠি লাগবে না। এই নে, আমি রাখতে পারি না, যা পেরেছি খেয়ে নে। রাখতে পারিস না, অথচ রান্নায় ভুল হলে আমায় মারতে তো ঠিকই পারিস। এখন দেবো নাকি দোঘা? আজকে সারাদিনে কি কি রোজগার হয়েছে হিসেব দে। এই বউ, তোর এত বুদ্ধি হলো কবে থেকে? হিসেব নিকেশ কিছুই তো তুই বুঝতে পারতি না, এখন হিসেব চাইছিস? আমি সবই বুঝি, আমার চোখে ধুলো দেবী ভেবেছিলি? সারাদিন রোজগার করে দিন শেষে বন্ধুদের সাথে খেয়ে পয়সা নষ্ট করিস, আর বাড়িতে আমি না খেয়ে থাকি। সব বুঝি, তোর কাল থেকে সবকিছু করা বন্ধ, সবকিছুর হিসেব নেব আমি। তোর কি হয়েছে বউ? আমার কিছুই হয়নি, তোর হবে। সকালে উঠে আমার জন্য ভাত রেঁধে তবে কাজে যাবি। এর অন্যথা হলে আজ তো লাঠি তাড়া করেছে, কাল বটি তাড়া করবে। আমি ঘুমোতে গেলাম, সব বাসন গুছিয়ে তবে ঘুমোবি। এ কেমন অত্যাচারে পড়লাম? আমার বোকা বউটা তো ভালো ছিল, কত সুন্দর আমার যত্ন করত, আমার খাবারটা বেড়ে আনতো, অসুখ হলে সেবা করত, কোনোদিন একটু অসম্মান করেনি, কিছুর হিসেব চায়নি। আসলে মনটা ভালো ছিল বলেই তো ও এত কিছু করতো। এই যে এখন ওর কত বুদ্ধি, ও তো সব জটিল করে ভাবে। আমি কি না ওকে এত মেরেছি? আমি কি করে আমার বোকা বউটাকে ফেরত পাবো? শিক্ষা হয়েছে তবে। হ্যাঁ। তোর বোকা বউটা বোকায় আছে, শুধু তার মাথা বদল হয়েছে। তুই যদি কথা দিস তুই আর কোনোদিন আমার মেয়েকে কষ্ট দিবি না, তবে আমি আমার সরল মেয়েটাকে ফিরিয়ে দিতে পারি। কথা দিচ্ছি, কখনো ওকে কষ্ট দেব না। আপনি ওকে ফিরিয়ে আনুন। এই যে বোকা মেয়ে, তোমার স্বামীকে শুধরে দিয়েছি, এবার আরেকবার মাথা বদল করার পালা।